মাইরো না এই আপনারা সরেন, ওইদিকে সরেন, ওইদিকে সরেন। এই আমি কিন্তু লাইভে আছি, সবার চেহারা কিন্তু দেখা যাচ্ছে। সবাই দূরে যাও, দূরে যাও, দূরে যাও। এই আমি লাইভে আছি, এরা একদম মারবো না, এরা কিন্তু আর গায়ে হাত দিবে না। খুশি লাগলো যেটা সেটা কিন্তু মারবো কিন্তু পারে। এই মিজান ভাই, আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। এখানে কিন্তু আপনারা দেখছেন যে ব্যাপক একটি সংঘর্ষ। এখানে একটি মেয়ে, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? যশোরের স্নেহা নামে একটি মেয়ে, সে কিন্তু এই এলাকায় আরেকটি মেয়েকে হচ্ছে গিয়ে তার সাথে সম্পর্কের কথা আমরা যেটা শুনছি যে দুজনের ভিতরে সম্পর্ক। সেই মেয়েটিকে, সেই মেয়েটি বোরকা পরিহিত, তাকে তার সাথে নাকি তার প্রেমের সম্পর্ক। নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এবং এলাকার যারা, তারা কিন্তু এদেরকে ধরে এবং ধরার পরে তাকে মারপিট করে। এই সরো, যাও যাও। তারা স্থানীয় সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে এবং তাকে দেখে থানায় ফোন দিয়েছে। স্থানীয়রা থানায় ফোন দিয়েছে এবং পুলিশ আসছে। আপনারা দেখছেন, আমরা কথা বলবো। তুমি এই জায়গায় দাঁড়ায়। তোমার বাড়ি যশোর কোথায়? হ্যাঁ, যশোরের কোন উপজেলা? সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামে স্নেহা, ওই মেয়েটির নাম স্নেহা। তার বাবার নাম, তোমার বাবার নাম কি? তার বাবার নাম শাহজাহান। তুমি কি এই মেয়েকে নিতে আসছিলা? মেয়ে আমার বাসা থেকে বের হয়ে ফোন নিয়ে গেছে 3 দিন। হ্যাঁ, আমার বাসা থেকে বের হয়ে ফোন দিছিল, তারপর আমি নিতে আসছি। আচ্ছা, বাসা থেকে বের হয়ে ফোন দিছে, তারপর তুমি আসছো। আর তোমার সাথে তার কি সম্পর্ক? কি ফ্রেন্ডলি সম্পর্ক? আচ্ছা, আমার ব্যাগ এখানে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে। তারা কিন্তু এই ঘটনা দেখার জন্য, ওদেরকে গায়ে হাত না দেয় সেভাবে দেখবা, পুলিশ আসুক। আপনারা দেখছেন যে আমি কথা বলবো, আমি কথা বলবো মেয়ের বাবার সাথে। আমি মেয়ের বাবা। বলেন তো কি হয়েছে, বলেন, স্বাভাবিকভাবে বলেন। মেয়েটারে প্রথমে ফেসবুকে সম্পর্ক করে, করার পরে সে ছেলে সাইজা, কিন্তু মেয়ে আমরা জানি না। তারপরে আসলো আমার শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে বলছে যে তাহলে তোমার তো চিনি জানি না, তোমার অ্যাড্রেস জানি না, তাহলে তোমার আইডি কার্ড কই, আইডি কার্ড দেখাও। বলছে আইডি কার্ড নিয়ে আসতেছি। বইলা 3 দিন পরে এরে ফোন দিয়ে আবার নিয়ে গেছে, নিয়ে উদাও বিভিন্ন রকম। আমি একটু কথা বলবো। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম পান্না। কথা বলো, কি হয়েছে বলো তো একটু। আব্বা বলো। এই যে তুমি বলো, এদিকে তাকাই বলো। আমরা ফেসবুকে কথা বলতাম, আমি ওর জানতাম ও মেয়েটা, আমার বাসার লোক আমি বলতাম কি ছেলে, তারপরে এরকম মানে আমাদের বলছিলাম ছেলেটা, বলছিল বিয়ে দিবে। তারপরে এখন আমার নানু বাসা আসছিলাম, নানু বাসা আসার পরে তাই আমরা বিয়ে দেয়নি। তারপরে আমরা চলে গেছি। যাওয়ার পরে এখন কয়েকদিন পরে আমরা আসছি। 30 তারিখ আসার পরে একটা ভাইয়া বলছে এটা মেয়ে। তারপরে আমরা বাসায় আসছি। তুমি কি পড়াশোনা করো? সেকেন্ড ইয়ারে পড়ে। কোন কলেজে? পাইনিয়ারে পড়ে না? পান্না। আচ্ছা, শুনলেন যে দুই পক্ষের এখানে পুলিশ কি আসছে? পুলিশ আসছে? এই পুলিশ কি আসছে? পুলিশ আসছে? বিয়ে দিয়েছে?
আমি যাবো না ওর সাথে। তাহলে আমার বাপরে গাছে ঝুলাই থুই তারপর তুই যাবি মোবাইলটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন। তুমি নামো, নিচে নামো। তুমি কে? আপনারা দেখছেন যে এখানে কিন্তু পুলিশ সদস্যরা এসেছে এবং প্রচুর সাধারণ মানুষের কিন্তু সমাগম। তারা কৌতূহলী মানুষ কিন্তু দেখছে যে একটি মেয়ের সাথে আরেকটি মেয়ে কিভাবে সম্পর্কে জড়াতে পারে এবং তারা আসলে খুব তারা একে অপরের সাথে থাকবে সেই ধরনের কিন্তু তাদের বক্তব্য, যে তারা ফ্রেন্ডলি। যশোরের যে ছেলে সেজে যে মেয়েটি আসতো সে বলছে যে তারা ফ্রেন্ডলি চলাফেরা করে এবং তারা দুজন বন্ধু। তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন বাচ্চা না তো, ওর থেকে বড়। এই মিজান ভাই ওনারা কারা? ওনারা কোন র্যাবের লোক মনে করেন ওনারা আসছে। আচ্ছা, কথা বলেন, নাম ঠিকানা নিয়ে নি, তারপরে লাইভ করবেন না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন এবং যেটি হচ্ছে র্যাব সদস্যরা এসেছেন সিভিলে। তারা কিন্তু এই বিষয়টি দেখছেন এবং তারা দুই জনের কাছ থেকেই তাদের বক্তব্য শোনার জন্য এক পাশে নিয়ে গিয়েছেন। খুলনার যে খুলনা মেডিকেল কলেজ হসপিটালের বাউন্ডারির ভিতরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন যে এখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম, উৎসুক মানুষ যারা হচ্ছে দেখছেন যে একটি মেয়ের সাথে আরও একটি মেয়ে তারা সম্পর্ক করছে এবং দুজনকে তারা দুজন একসাথে থাকবে এই ধরনের তাদের ভিতরে মানসিকতা সৃষ্টি হয়েছে। এবং তারা কিছুদিন আগে অবশ্য যে মেয়েটির যে অভিভাবক তাদের বক্তব্য যে গত কিছুদিন আগে তারা কিন্তু চলে গিয়েছিল এবং তারা 2 মাস যাবৎ অজ্ঞাত স্থানে ছিলেন। আজকে আবার এই মেয়েটিকে নিতে যশোর থেকে স্নেহা নামের যে মেয়েটি, সে কিন্তু দেখতে পুরুষের মতো, সে কিন্তু প্যান্ট শার্ট পরিহিত এবং কোট টাই পরা অবস্থায় রয়েছে এবং সে কিন্তু এসেছে ওই মেয়েটিকে আজকে এসে নিয়ে যেতে এসেছিল এবং স্থানীয় মানুষ কিন্তু সেখানে তাদেরকে ধরেছে এবং এই বিষয়টি এখন স্থানীয় প্রশাসন এসেছে এবং তারা এই বিষয়টি দেখছেন যে আসলে ঘটনা কি। তারা দুজনই মেয়ে, তারা দুজনই মেয়ে। যে মেয়েটি স্নেহা নামের যে মেয়েটি তাকে নিতে এসেছিল, সে কিন্তু তাকে আজকে এসেছিল নেয়ার জন্য, কিন্তু এখানে কিন্তু তার অভিভাবকরা এবং স্থানীয়রা সেই মেয়েটিকে ধরে ফেলে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু সেই বিষয়ে জটলা চলছে, সেই জটলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে কিন্তু অভিভাবক রয়েছেন, যে মেয়েটিকে নিতে এসেছিল সেই অভিভাবকরা রয়েছেন এবং যে মেয়েটি নিতে এসেছিল সেই মেয়েটিকে কিন্তু আটক করছে। স্থানীয় র্যাব সদস্যরা কিন্তু এসেছে এবং তারা এই বিষয়টি দেখছেন। আসলে উত্তেজিত যে মানুষ তারা কিন্তু এখানে যে ব্যাপকভাবে হঠাৎ করে মারপিট শুরু করেছিল, সেই যে পুরুষের মতো দেখতে যে মেয়েটি তাকে কিন্তু মারপিট করেছিল এবং সেখান থেকে কিন্তু কিছু মানুষ এবং আমরা যারা গণমাধ্যম কর্মী তারা কিন্তু তাকে প্রাথমিকভাবে রক্ষার চেষ্টা করি এবং এখন কিন্তু এখানে র্যাবের সদস্যরা এসেছে, তারা কিন্তু এই বিষয়টি শুনে দেখছেন যে আসলে কী হয়েছিল। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ খুলনা প্রতিদিনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।